মতামত নিয়ে আমাদেরও মানা উচিত, আমাদেরও চলা উচিত, সরকারও বোঝা উচিত। সুতরাং গুজব থেকে আমরা সাবধান থাকি। গুজব যে কত বড় ক্ষতি করে সেটা আসলে আমরা আজকালকার যুগে দেখে ফেলেছি। কারণ এই ছোট্ট একটা গুজবের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যেসব যেমন মেট্রো রেলে ক্ষতি হলো, আরও বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের সম্পদ, বাট মানুষ যে কাজগুলো করেছে এটা একদম করা উচিত হয়নি। সো গুজবে আমাদের মনে কান না দেওয়া উচিত, যেটা বাস্তবতা সেটা দেখেই বিশ্বাস করা উচিত। গুজবে কান না দিয়ে সঠিক যারা আমরা বর্তমানে বেশিরভাগই রাস্তাঘাটে চলাফেরা করি, শিক্ষিত মানুষজনই চলাফেরা করি। প্রকৃতপক্ষে যদি মানুষজন যাচাই করে যদি বিষয়টাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে না দেখে প্রত্যক্ষভাবে যদি ব্যাখ্যা করে, তাইলে সঠিক তথ্যটা উঠায় নিয়ে আসা আসলেই পসিবল আমি মনে করি। গুজব আসলে এক শ্রেণীর লোক বিভ্রান্তভাবে ছড়াচ্ছে, সেটা আসলে ঠিক না। একটি দেশকে একটি গুজব, বাংলাদেশ একটি সোনার বাংলা, গুজব দিয়ে দেশকে ধ্বংস করা যাবে না। গুজব দিয়ে এই দেশের ধ্বংস করা সম্ভব না। আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই গুজবের বাইরে থাকবো। দেশ সুন্দরভাবে চলছে এবং চলবে। আমরা সবাই সুন্দরভাবে চলার জন্য সরকার এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে আমরা সবাই সহযোগিতা করব। যদি সঠিক তথ্য থাকে তাহলে মানুষের মধ্যে গুজব ছড়াবে না, এটার কথাটা সত্যি। আর এখন আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখছি, কিছু কিছু গুজব ইন্টারনেটে ছড়াইছে, আবার কিছু কিছু সত্য কথা হচ্ছিল, এটা সঠিক। সো এই জায়গা থেকে আমি বলবো যে বিশেষজ্ঞের মতামত ঠিক। সো এখন সিচুয়েশন ভালো, আর কেউ যেন গুজবে কান না দেয়। অনেক কিছুই না বুঝে না শুনে আমরা আসলে কোনো ইনফরমেশন না জেনে ওইটার পিছনেই দৌড়াতে থাকি। এতে আসলে আমাদের পার্সোনাল লাইফে অনেক হ্যাম্পার হয়, মানে আমরা আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এসব নিউজের কারণে আমরা নিজেরাও অনেক ডিপ্রেশনে ভুগতেছি। দেখা যাচ্ছে যে ফেসবুকে অনেক সময় অনেক নিউজ আসে যেগুলো দেখলে আসলে নিজেদের মেন্টাল কন্ডিশন অনেক সময় ঠিক থাকে না। আমার মনে হয় যে আমাদের সঠিক তথ্যটা যাচাই করে দেন হলো মানে সামনের ইনফরমেশনগুলো আর কি জানা উচিত। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা অপপ্রচার ঠেকাতে মূলধারার গণমাধ্যমগুলো বিশেষ ভূমিকা পালন করতে পারে, এমনটি মনে করছেন দেশের বিশিষ্টজনেরা। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুলনার সাধারণ মানুষ কি ভাবছে। মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা করা, সৃষ্টি করা, অস্থির সৃষ্টি করে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করা। ফলে এইখানে কিন্তু এই সময়টা গণমাধ্যমে, বিশেষ করে সমস্ত দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা হবে এই সমস্ত ফেক এবং মিথ্যা গুজবকে তারা যাচাই বাছাই করে সঠিক তথ্য তুলে ধরা জনগণের মধ্যে। তাহলে হবে কি, মানুষের মধ্যে যে বিভ্রান্তটা দূর হবে। মূলধারার গণমাধ্যম যদি এই গুজবটা কি এবং ওর পাশাপাশি আসল জিনিসটা কি এইটা যদি তুলে ধরে, তাহলে মনে হয় মানে দেশবাসী সচেতন হবে এবং দেশবাসী জানতে পারবে আসলে এটা গুজব।